তো এই যে বড় দুইটা শোল মাছ দেখতেছেন, আজকে কিন্তু এই শোল মাছ আপনাদেরকে কেটে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম। তো আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া আজকে আপনাদেরকে দেখাবে দুইটা শোল মাছ কেটে। অনেক জায়গায় শোল মাছকে আমি দেখছি শোলা মাছও বলে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের এলাকায় এটাকে কী মাছ বলে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই শোল মাছগুলোর কেজি নিয়েছিল 400 টাকা কেজি দরে। তো এই দুইটা ছিল প্রায় 2 কেজি ছিল। তো যাই হোক, এখন আমি বাজার থেকে নিয়ে আসছি, এটা অনেক ভোরবেলায় বাজার থেকে আনা হয়েছিল। তো এখন হচ্ছে আমি প্রায় 2টার মতো, একটা বেশি বাজে, 2টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমি মাছ দুটোকে কেটে নিচ্ছি। আর এতক্ষণ আমি এই জ্যান্ত অবস্থায় আমি ওকে একটা বালতিতে রেখে দিয়েছিলাম। তো পানি ছাড়া, যদি পানির মধ্যে রাখতাম এটা মনে হয় 1 সপ্তাহ পর্যন্ত তাজা থাকতো। তো আমি হচ্ছে এটাকে আজকেই কেটে ফেলবো, যার কারণে আর পানি দেই নাই। মানে কতবার যে ছটফট করছে, একদম জ্যান্ত মাছ। আর তাজা মাছের ঝোল খেতে কিন্তু অনেক স্বাদ। তো যাই হোক, শোল মাছ কীভাবে কাটবেন তো সেটা আজকে কিন্তু শেখাবো। তো এই জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, আর কিভাবে কাটতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ভালো করে ছাই মাখিয়ে নিয়েছি। আর যেহেতু মাছ, একটা টিপস বলে দিই, বাজার থেকে মাছ এনে যদি এমনি অবস্থায় রাখেন, মানে যেমন আজকে যেমন আমি পানি দিই নেই, শুধু রেখে দিয়েছি, যে জ্যান্ত থাকে একটু মরা মরা হোক তারপরে কাটবো, না হলে তো আমার আসার পাসার মেরে হোককে কাটতে হবে, না হলে আমার হাত কেটে দিবে। তো যখন কাটতে গেছে তখন কিন্তু মাছের আইসগুলো একদম শুকনো হয়ে গেছে, আর শুকনো অবস্থায় উঠাইতে অনেক কষ্ট হয়। তো এই জন্য হালকা পানির ছিটা দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে মাছের আইসগুলো নরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন এই যে কত সুন্দর করে উঠে আসতেছে। তো ছাই মেখে তারপর হচ্ছে চারপাশে যে এক্সট্রা যে ফুলকোগুলো থাকে মাছের, সেইগুলো কেটে নিলাম। তারপর হচ্ছে লেজের দিক ধরে আঁচড়িয়ে নিব। তো ভালো করে আঁচড়িয়ে হচ্ছে আইসগুলোকে তুলে নিব। তো আমি প্রথমে হচ্ছে আমার বটিতে ভালো ধার নেই, যার কারণে আমার বেশি কষ্ট হইতেছিল আইসগুলো তুলতে। তো তারপর হচ্ছে আইস উঠানোর যে একটা চামিচের মতো আছে, পরে সেইটা দিয়েও কিছুটা মানে উঠানোর জন্য ট্রাই করতেছিলাম, যে মানে বটি দিয়ে মানে আমি ফেল হচ্ছিলাম, যে মানে আর পারতেছিলাম না, বটিটা একদমই ধার নেই। সরি, আমার ঠান্ডা লেগেছে, কাশি আসতেছে, এই জন্য হচ্ছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার এই কাশিটা যেন ভালো হয়ে যায়। আমার এই শুকনো কাশিটা মানে প্রায় সময় হয়, কিছুদিন পর পরই মানে ওষুধ খাই, ভালো হয়ে যায়, আবারও মানে কাশিটা হয়। তো কি করব জানি না, আল্লাহ এরকম কেন হয়। তো যাই হোক, এই যে মাছের কিন্তু তারপরে ওইটা দিয়ে আবার ভালো করে উঠাইতেছিলাম। এইটা হাতে নেওয়ার পরে একটা সুবিধা হয়েছে কি, এই দিকের যে আইসগুলো ওইগুলো সুন্দর করে আমি আঁচড়িয়ে নিতে পারতেছিলাম। তো যাই হোক, এখন আমি হচ্ছে এই যে আরেকটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর মাথাটাকে কেটে নিব। আর এইটা কাটার পরে অবশ্যই মাটির পাতিলে এই মাছটা ধুবেন, তাহলে মাছটা একদম চকচকে হবে। আর হচ্ছে এই যে পরিমাণ মানে ছাইটাই মাখাইছি, একদম এগুলো সব ক্লিন হয়ে সাদা দবদবে হয়ে যাবে। তারপর লেজের কিছুটা উপর থেকে কেটে নিলাম, লেজটা কেটে নিলাম। এখন শোল মাছ কাটা অন্যান্য মাছ কাটা থেকে একটু ডিফারেন্ট, মাছটাকে হচ্ছে মাঝখান থেকে ফেড়ে ফেলতে হবে। তো এই যে মাঝখান থেকে ফেড়ে নিলাম, ফেড়ে নেওয়ার পরে হচ্ছে মাছের কাঁটাটা আলাদা হয়ে যাবে আর মাছটা আলাদা করে নিব। তো কাটার এই যে একটা সাইড দিয়ে হচ্ছে আমি এটাকে ফেড়ে নিচ্ছি, আর অপর সাইড দিয়ে কাটার আর একটা সাইড দিয়ে হচ্ছে আমি ফেলে নিব। তো মাঝখান দিয়ে কাটাটা শিরার মতো হচ্ছে বেরিয়ে যাবে। তো একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন কিভাবে আমি বের করতেছি। এই যে দেখুন, মাছটা কত সুন্দর করে আমি বের করে নিয়েছি। তো এখন আমি আমার মাছগুলোকে পিস করে নিব, আমি আমার যেভাবে হচ্ছে রাখতে চাই সেভাবে পিস করে নিব। তো আপনার ছোট বড় যেভাবে করতে চান সেভাবে করে কেটে নিতে পারেন। তো আমার লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও আছে শোল মাছ কাটার, ডিমওয়ালা শোল মাছ কীভাবে কাটবেন সেটা আমাদের মানে পুকুর থেকে হচ্ছে পুকুর শেষে হচ্ছে সেই মাছটা পেয়েছিল অনেকগুলো শোল মাছ। তো সেই শোল মাছটা আমি ওখানে কেটে দেখিয়েছিলাম, এবং ওইখানে মাছ কিভাবে পুকুর শেষে ধরে, যারা মাছ ধরার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আমার ওই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এর সঙ্গে সেইটা ফিশার চ্যানেল লাইফস্টাইল বাই সোনিয়া দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে হচ্ছে গ্রামের বাড়িতে কিভাবে পুকুর শেষে মাছ ধরে, তারপর মাছ হচ্ছে কিভাবে ধরে আনছে, কত মাছ, দেশি মাছ
জ্যান্ত একদম তরতাজা টাটকা টাটকা, সেগুলো কীভাবে কি ধরে আনছে সব কিছু এটা আমার ওইখানে ওই ভিডিওটাতে পেয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে মাথা। তো বটিতে ভালো ধার নেই বলে আমার অনেক কষ্ট হচ্ছিল কাটতে। তো দুই পাশের কানসা আগে এভাবে কেটে নিলাম। তো এইভাবে কেটে নেওয়ার পরে উপরের যে একটা জায়গা আছে ওইখানে যে চামড়াটা ওইটা তুলে নেব। ওইটা তুললে দেখতেও ভালো লাগবে। আর যে এইখানে এবার থোতমা কেটে নেব। তো এই থোতমা কাটাটা হলো সব থেকে একটু কষ্টের। এখানে খুবই সাবধানে আস্তে ধীরে কাটতে হবে, না হলে কিন্তু হাতে লেগে কেটে যেতে পারে। তো এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে। আমি তো নিজেই আজকে মাছ কাটতে কাটতে পুরো হাত পা আমার শরীর কাঁপতেছিল, কারণ শোল মাছের সাইজটা সত্যি অনেক বড় ছিল, অনেক বড় সাইজের আর জ্যান্ত শোল মাছ। তো কাটতে গিয়ে আরও বটিতে ধার নেই, সব মিলিয়ে আমার খুবই কষ্ট হইতেছিল। বটিতে ধার করে নিয়ে আসি, তারপরেও কিছুদিন পর পর এই বটির লোহাটাই বোধহয় ভালো না, তো আবার ধার চলে যায় অবস্থা। বটিটা তৈরি করছে 700 টাকা দিয়ে, কিন্তু লোকটা এত ভালো বলছে ধারটা রেসি, কিন্তু আসলে ধার থাকে না, এর হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো আমার কিন্তু একটা শোল মাছ প্রায় কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি আর দেখাবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি একটাই কেটে দেখালাম। তো আমার এই ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখেন একটা পর্দার মতো আছে, এইটা এইভাবে বটির আগা দিয়ে দিবেন, তাহলে এই পর্দাটা সুন্দর করে উঠে চলে আসবে। তো এই যে এইগুলো হচ্ছে এই টিপসগুলো হচ্ছে ফলো করবেন, তাহলে মাছ কাটাটা পারফেক্ট হবে আর খাওয়ার সময় ভালো লাগবে। এই পর্দাটাও কিন্তু শক্ত, সিদ্ধও হয় না এটা রান্না করার পরে, আর দেখতেও কেমন বাজে লাগে। তো এই যে কিন্তু মাথাটা কাটা হয়ে গেছে। তো এই শোল মাছ দিয়ে আর লাউ দিয়ে শীতকালে আমাদের দেশে তো খুবই পপুলার একটা খাবার, খুবই মজার। তো এই শোল মাছটাকে আমি মাটির নিচের আলু দিয়ে রান্না করব ভাবছি। তো আমার কাছে তো ভীষণ পছন্দের এই শীতকালে মাটির নিচের আলু দিয়ে শোল মাছ। তো আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোল মাছ আমার কাছে শোল মাছ খুবই পছন্দের একটা মাছ। তো এই কিন্তু কলসাটাও কাটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।